সাংবাদিক ইউনিয়ন ও রিপোর্টার্স ইউনিটির বরিশালের উজিরপুর উপজেলার সাবেক সাধারণ সম্পাদক এবং দৈনিক দেশ রূপান্তর ও আজকের পরিবর্তন পত্রিকার উজিরপুর প্রতিনিধি পেশাদার সাংবাদিক শাকিল মাহমুদ বাচ্চুকে বিএনপি নেতা কর্তৃক ষড়যন্ত্রমূলকভাবে বিস্ফোরক মামলায় আসামি করার প্রতিবাদে এবং দ্রুত মামলা থেকে অব্যাহতি দেওয়ার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল 10:30টার দিকে ৩ উপজেলার সাংবাদিকদের অংশগ্রহণে গৌরনদী প্রেসক্লাবের আয়োজনে ঢাকা-বরিশাল মহাসড়কের পার্শ্ববর্তী গৌরনদী বাসস্ট্যান্ডে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালীন অনুষ্ঠিত প্রতিবাদ সভায় গৌরনদী প্রেসক্লাবের আহ্বায়ক মোহাম্মদ গিয়াস উদ্দিন মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন কো আহ্বায়ক সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, খন্দকার মনিরুজ্জামান মনির, আগলঝাড়া প্রেসক্লাবের সভাপতি ডাক্তার মাহবুবুর রহমান, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আসাদুজ্জামান রিপন, খোকন আহমেদ হীরা, বদরুজ্জামান খান সবুজ, কাজী আল আমিন সহ অন্যান্য নেতৃবৃন্দরা। মানববন্ধনে বক্তারা অনতিবিলম্বে ষড়যন্ত্রমূলকভাবে বিস্ফোরক মামলা থেকে সাংবাদিক শাকিল মাহমুদ বাচ্চুকে অব্যাহতি দেওয়ার জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুমকি প্রদর্শন করা হয়। সিনিয়র সাংবাদিক শাকিল মাহমুদ বাচ্চু আমাদের একজন সহযোদ্ধা প্রশাসনিক সাংবাদিক, তার বিরুদ্ধে সদৃশ্য বস্তু উদ্ধারের নামে যে নাটক সাজানো হয়েছে, সেই নাটকের মামলায় তাকে আসামি করা হয়েছে। আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই এবং অনতিবিলম্বে আমরা আহ্বান অন্তর্বর্তী সরকারের কাছে তাকে অব্যাহতি দিয়ে সরকার ভাবমূর্তি রক্ষার জন্য এবং সরকার ভাবমূর্তি রাখার জন্য শাকিল মাহমুদ বাচ্চু একজন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার কারণে যে সরকার আসছে, ইভেন তত্ত্বাবধায়ক সরকারের সময়ও সে এই মিথ্যা মামলায় হয়রানি শিকার হয়েছিল। তারই ধারাবাহিকতায় সম্প্রতি তার বিরুদ্ধে উজিরপুরে একটি মামলা হয়েছে। আমরা এই সাংবাদিক সমাজের পক্ষ থেকে, গৌরবী সাংবাদিকদের পক্ষ থেকে প্রশাসনের কাছে দাবি করব যে অনতিবিলম্বে তার এই মিথ্যা মামলা থেকে যাতে তদন্ত সাপেক্ষে সে অব্যাহতি পায়, এই আহ্বান রাখছি। শাকিল মাহমুদ বাচ্চুকে জড়ানো হয়েছে এই কারণেই, এই ঘটনার সাথে যারা যুক্ত তাদেরকে আড়াল করার জন্য, একজন সাংবাদিককে জড়িয়ে মামলাটাকে হালকা করার জন্য এই অবস্থা তৈরি করা হয়েছে আমি মনে করি। আর এই মামলার পেছনে আরও একটা জিনিস যেটা জানতে পেরেছি, সেটা হলো এই মামলা দিয়ে অর্থ বাণিজ্য করা হচ্ছে। ওখানকার কিছু সুবিধাবাদী মহল, সুযোগ সন্ধানী বিএনপির নেতাকর্মীরা, তারা এই মামলা দিয়ে অর্থ বাণিজ্য করছেন। তাকে ধরানো হয়েছিল, এবার তত্ত্বাবধায়ক সরকারে আমরা তাকে একটি বোমা উদ্ধারের সদৃশ্য বোমা উদ্ধারের ঘটনায় তাকে ধরানো হয়েছে। এই মামলাটি কালকে আমরা এই মামলা থেকে তাকে কোনো অব্যাহতি দেয়। শাকিল মাহমুদ বাচ্চু সে একটা চ্যালেঞ্জ করে দিয়েছেন যে অতীত বর্তমানে যদি তার রাজনৈতিক কোনো কর্মকাণ্ডের সাথে সে জড়িত থাকে, প্রমাণ থাকে, তাহলে সে যথাযথ আইনগত ব্যবস্থা সে মাথা তুলে দেবে। আসলে শাকিল মাহমুদ বাচ্চু আপনারা সবাই জানেন, সে একজন পেশাজীবী সাংবাদিক। এই শাকিল মাহমুদ বাচ্চুকে বিগত সরকারের আমলেও তার উপরে হামলা মামলা হয়েছে। তারই ধারাবাহিকতায় এবারও তার বিরুদ্ধে একটি গায়েবী মামলা হয়েছে, যে একটা বিস্ফোরক মামলা হয়েছে। সেই মামলার প্রতিবাদে আজকে গৌরনদী প্রেস ক্লাব, ঐতিহ্যবাহী গৌরনদী প্রেস ক্লাবের পক্ষ থেকে আজকে আমরা মানববন্ধন করছি। আমাদের একটাই দাবি থাকবে সরকারের কাছে এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে, তারা যেন সঠিক তদন্তের মাধ্যমে শাকিল মাহমুদ বাচ্চুকে মামলা থেকে অনতিবিলম্বে অব্যাহতি প্রদান করেন। তার এই মিথ্যা এবং সেখানে অরাজনৈতিক একজন পেশাজীবী সাংবাদিক, তাকে যে মিথ্যা মামলা দিয়ে যে হয়রানি করা হয়েছে, এজন্য আমরা এর প্রতিবাদ জানাই এবং এর ধিক্কার জানাই। মানববন্ধন ও প্রতিবাদ সভায় গৌরনদী, আগলঝাড়া ও উজিরপুরের সাংবাদিকরা অংশগ্রহণ করেন। এর আগে উজিরপুরের সোনার বাংলা নামক এলাকার একটি জঙ্গলের মধ্য থেকে গত 18ই ফেব্রুয়ারি পরিত্যক্ত অবস্থায় 3টি ককটেল ও 2টি পেট্রোল বোমা সদৃশ্য বোতল উদ্ধার করেছে স্থানীয় থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করার কথা থাকলেও রহস্যজনক কারণে বামরাইল ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সবুজ হাওলাদার বাদী হয়ে 75 জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আওয়ামী লীগ, বিএনপি, ছাত্রদল, ব্যবসায়ী, দিনমজুর সহ সাংবাদিক শাকিল মাহমুদ বাচ্চুকে আসামি করা হয়। অথচ মামলায় যাদের আসামি করা হয়েছে তাদের সম্পর্কে বাদী সবুজ হাওলাদারের একটি অডিও রেকর্ড ইতিমধ্যে ভাইরাল হয়েছে। তাতে মামলার বাদী সবুজ হাওলাদারকে বলতে শোনা গেছে তিনি মামলার আসামি সম্পর্কে কিছুই জানেন না। বিএনপির সিনিয়র নেতাদের চাপে তিনি মামলার বাদী হয়েছেন। হাসান মাহমুদের পাঠানো প্রতিবেদনে আরিফিন রিয়াদ, স্মার্ট সংবাদ, নিউজ ডেস্ক।